হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আজ এসে গেলাম আরেকটা নতুন বাংলা ভূতের গল্প নিয়ে। আপনারা সবাই বলবেন আমাদের এই চ্যানেলে কেন ভিডিও আসছে না কন্টিনিউ। একটা ইউটিউবের প্রবলেম ছিল, এই জন্য ভিডিও আপলোড করা যাচ্ছিল না। এই প্রবলেমটা আমাদের টিম সলভ করে ফেলেছে, এখন থেকে কন্টিনিউ ভিডিও আসবে। আর বিশেষ আরেকটা কথা, আজকের যে গল্পটি বলতে যাচ্ছি, গল্পটির নাম হলো কালো শাড়ির মেয়ে। আবার বলছি, এই গল্পটা বড় ভয়াবহ গল্প। এই গল্পটা রাত্রে 12টার পর শুনবেন না। কেন? এই গল্পের মধ্যে একটা কালো জাদু আছে। গল্পটির নাম কালো শাড়ির মেয়ে। ইন্ট্রো ধীরে ধীরে ভৌতিক ব্যাকগ্রাউন্ড করে আমি বলতে যাচ্ছি। গল্পটি বড় ভয়াবহ গল্প। এই গল্পের মধ্যে এমন কিছু ঐতিহাসিক কালো জাদু আছে। কালো জাদু মানে বহু বহু কালো জাদু। এই গল্পটি শুনলে নিজের গায়ের রুম খেলা হয়ে যাবে। গল্পটি আমি আর দেরি করছি না, শুরু করছি। বাংলা প্রান্তরে গ্রামে ছিল এক পুরনো জমিদার বাড়ি। লোকজন বলতো সেখানে রাত হলেই অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়। তিন বন্ধু একদিন মনে মনে ভাবলো, বন্ধু তিনজনের নাম হলো অনুপ, রিফাত আর সায়েম। একদিন নেশা করে তারা কনফার্ম করলো, বন্ধু চল কালকে এই ভূতের জমিদার বাড়িতে যাব। ঠিক করলো আজকে রাত কাটাবি সেই ভুতুরের বাড়িতে তিন বন্ধু। মধ্যরাতে ফেরতেই হঠাৎ শুনতে পেল তারা শাড়ি টেনে হাঁটার শব্দ। আলো ফেলতেই দেখা গেল সিঁথির মাথায় দাঁড়িয়ে আছে এক কালো শাড়ি পরা মেয়ে। মুখ যেন ঢাকা, হাতে পুরনো প্রদীপ। হার্টবিট সাউন্ড ইফেক্ট করে আমি বলছি, মুখ ঢাকা, হাতে পুরনো প্রদীপ। অনব কাপা গলায় বলল, কে কে আপনি? মেয়েটা মুখ তুলে, কিন্তু মুখে কিছুই নেই, না চোখ, না নাক, না ঠোঁট, শুধু ফাঁকা ভয়ঙ্কর চেহারা। লাইট নিভে যাওয়ার পর একটা হঠাৎ সামনে থেকে এক মেয়ে। অন্ধকার শোনা গেলে এক অনুমানসিক হাসি, এখন তোমাদের এখানে থাকতে হবে চিরকাল। পরদিন সকালে গ্রামের মানুষ জমিদার বাড়ির দরজায় ফেলে তিন বন্ধুর ব্যাংক, কিন্তু তারা আর কখনো ফিরল না। এমন ভয়ঙ্কর গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব বলবেন না। আর আবারও সবাইকে বলতে চাচ্ছি, এমনও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা সবাই যদি আমাদের চ্যানেলের এই গল্পটির দ্বিতীয় পর্ব শুনতে চান, এই তিন বন্ধুর সাথে কি হয়েছিল এবং তারা ভূত তাদের সাথে কেন করেছিল, আর ভূত কে বা কারা, কী জন্য সে ভূত হয়েছিল, যদি দ্বিতীয় পর্বটি শুনতে চান, আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করে বলে দেন। আমরা এই ভূতের গল্পটি দ্বিতীয় পর্ব নিয়ে আসবো। আর এই দ্বিতীয় পর্বের মধ্যে পুরাপুরি কালো জাদুর কথা বলা হবে এই গল্পটির মধ্যে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি হলাম রাজেশ নাথ। আপনারা সবাই দেখছেন হর হর এসডি বাংলা।